কাহারে ও বাবা তুই হেলমেট পরছো কেন? হেলমেট না, এটা ব্যান্ডেজ। কি করছো দেখেন না, দেখুন কেমনে বলো দেখাই তৈব না দেখালে আমি বুঝুম কেমনে যে সে মার খাইছে? আরে মর্যালা আপনার পোলার নেশা করছিল, নেশা করা অবস্থায় আমার পোলারে মারছে। এখন আপনি কি বিচার করবেন নাকি আমি আইনের কাছে যা বিচার চামু? এই আমার তোলা নেশা করছে? হ্যাঁ হ্যাঁ এটা আমার বিশ্বাস করতে হইব। কোন সময় মারছে? এই সকালে মারছে। আপনি বিচার করলে করবেন, না করলে মামলা দিয়ে দিব। তুই ওর নামে মামলা দিবি কি? আমি তোর আর তার পোলার নামে মামলা দিব। আমার নামে কিসের মামলা দিবেন আপনি? নারী নির্যাতনের। নারী নির্যাতন মানে নারী নির্যাতন এর করতে গাইলো? শোন, আজ বাদে কাল আমার পোলার বিয়া, আর এক সুন্দরী অপ্সরা মেয়ের সাথে। সেই মেয়ের জামাই হইতেছে আমার পোলা। তুই সেই মেয়েটারে নির্যাতন করি না, সেই জন্য তোর নামে আমি নারী নির্যাতনের মামলা দিব। আরে কি আবল তাবল করেছেন? আপনার পোলা মারছে, আমার পোলারে খালি বিচারটুকু করে দেন না, তাহলে তো হয়ে যায়। আমার পোলার আমি ভদ্রলোক বানাইছি, শান্ত শিষ্ট, পড়াশোনায় ব্যস্ত থাকে। সে সারা রাত গুনগুন 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 করে পড়াশোনা করছে, আমি নিজ কানে শুনছি। সকালবেলা ব্যাটকে ঘুমায় রয়েছে, আমি ডাক দিই। ঘুমার হচ্ছে? চলেন তো দেখি, দেখার কই ঘুমাই। আব্বা, ও আবু, অনেক বেলা হয়েছে, উঠো। চেক করবো তোর পকেটে কাছে বাইক। লাইলা পাচাচ্ছিও কে আছে বের করো। খালি খালি শিশিতে কি করো? স্যার আব্বা শাল পাঠায় তো সকালবেলা বানাইছে আমার ঘুম উড়াইয়া জলদি করে দিলে শিশি লইয়া শালটা বলবো 5-10 টাকা দিয়ে কিনলাম স্যার। এই শিশি পাইয়া স্যার দেখেন কেমনে কাহিনী করতেছে। পাত্তি আছে, পাত্তি ছাড় নাহলে ছাড়ুন না স্যার, পাত্তি ছাড়। আরে তোমার বলছি বুঝাই দে না। আর এতক্ষণে তুমি আসলা? বাইকে তেল করতে গেছিলাম না, হতো ও 2 শিশি করছি। শিশি? লিটার 2 লিটার করছি। তুমি যখন তখন দেরি করে আসবা, আর একটা সুইচ বাজে আবার দৌড়ে তোমার কাছে চলে আসবো হাসতে হাসতে। এটা তো সম্ভব না। আমি তোমার কেনা চিনি চিনি। মানুষ বলে জান, ময়না, পাখি, টিয়া, কলিজা, তুমি সেগুলো না বলে বললা পিনি। একটা বয়ফ্রেন্ড কখনো একটা গার্লফ্রেন্ডে পিনিক বলে? হ্যাঁ, পিনিক মানে কি? চিনিগুলো একটা ঘোর। তুমি আমার এমন ঘরের ঘর, যেই ঘরের ঘুল্লায় খালি ঘুরি আর পাকলা রাখে দুনিয়া সুবিধা করে। আবু, এই এসি। আব্বা 5 বছর আমি তোমার কাছে বোঝাই শুনে যাচ্ছিলাম। আমি মনে করছিলাম আমার ভোলায় সারা রাত গুনগুন গুনগুন করে পড়ালেখা করে আর সারাদিন ঘুমায়। আবু, আব্বা তুমি গেছিলে তুই? আব্বা বাইকে তেল ভরতে গেছিলাম আব্বা। আব্বা এই যে দিছি আব্বা, এই দিছি কি? আব্বা পুঁইশাকে কেসি দিয়ে কি খাও? আগাছা, আগাছা কাটতে হয় না? পুঁইশাক লাগানোর পরে অনেক আগাছা হয়, আগাছাগুলো কাটতে হয় আব্বা। মালনি রুলিং পেপার, এটা কি আব্বা? এটা তো শুনলাম না। আব্বা এটা তো নোট। হ্যাঁ, নোট কিসের নোট? যেসব বিষয়ে ইম্পর্টেন্ট টপিক পড়াশোনা, হ্যাঁ ওইটা করি আব্বা। এই জায়গায় লিখি আমরা, হ্যাঁ কোন জায়গা? এই জায়গায় লিখি আমরা, লিখা এই দেখেন এটা লাগাই। যেসব বিষয় ভুলে যায় এই নোট দেখে আবার পরে মনে থাকে। আরে আমার পুত্রার জানে তোমারে মনে পাইছো? হ্যাঁ, নেশা করো, গাঁজা খাস, শয়তানের বাচ্চা, মাস্তানি করো। আসে দেন আকাশে কি রোদের পরিমাণ বেশি, একটু দেন দি। ঠিক আছে? আরে আল্লাহ, এত দেয় কেউ? এই 1 কেজি হয়েছে ভাই, 1 কেজি আলু দে। 1 কেজি ভাই হয়েছে। এটা কি ভাই? হ্যাঁ এটা কি? এই ল কত পেয়েছে রে? ভাই 100 কম কে রে?
ওরে হালা এই 1 কেজি বেগুন দে। আর এটা কি? এটাও তো বেগুন। আর মূলা দে। তোর মাছে কে? মাপে কম দিলাম, চুম্বুক লাগাইছিলাম, ধলা গাইছি, দিয়েছে গালু ইচ্ছারও। বাবা মাছের জন্য মাছ যে তোর কাছে বাজার করি, তুই তো আমার কোনদিন কম দেশ না, তাই না রে বাবা? ওই দিন 300 গ্রাম দিয়েছিলাম গালু, দক্ষতার সাথে। ওরে বদমাইশের বাচ্চা, বদমাইশ। কি কি তুমি আমার হ্যান্ডিক্যাপ ওদি কিরি আতুন। জি জি জি। জান আমি চলে আসছি। জান আমরা আছি মনে কয় ভাই তাই টমাটোরই কইলা ভাই। এই একবার বেশি বুঝো না, এতবার বলতে হবে কেন? আবার চিল্লায় বলতে তো এই কারে রঙের রকিলা কর আমারে আমার থেকে কি মনে হয় আমি সিঙ্গেল? ওই যে দেখ ভালো করে দেখ আমার বয়ফ্রেন্ড 7 মাস পিছে পিছে ঘুরে এখন প্রেম করতেছি, ছুটায় প্রেম করতেছি। আর আমার জানের সামনে আমার কি কর আমি রঙের রঙ্গিলা কার কাছে ছিল তোর একদম হাড়ে হাড়ে বোঝাবো। এমন বয়রামো না কানে মিনিমাম 1 বছর তুই শুনবি না, সবগুলো দাঁত এক কাপ করে ফেলাই দিবি। গলায় খালের কেজিএফ সাজো কিছু রাখতে নাই, চুলার মধ্যে কিছু পা করি। তুই আমার চিনো, মানুষ চিনো, একটা এখানে গাইরা ফেলাবো। যা বাসা যা, বাসা করতে পার। এখানে একদম গুন্ডামি করতে না। এই আপনার টাকা থেকে দেখতেছেন কেন? কি দেখতেছেন এখানে? আরে আমার বয়ফ্রেন্ডের সামনে একটা ফুল আমাদের টিপ মারবার, আমার বয়ফ্রেন্ড কি হাতের মধ্যে চুরি করে থাকবো? ভাই আমার বয়ফ্রেন্ড একটা থাপ্পড় মারছে, ও যেখানে মার্ডার করে ফেলা নাই তাই তো বেশি। কিরকম খাচ্ছ? এলে মানুষ কি হয়েছে ভাই? আরে এক মাইলে দুই ফুলার মারামারি লাগছে। বাপ মা কি কোনো শিক্ষা দেয় না এই সমস্ত ছেলেদের? ওই খোঁজ নিয়ে দেখো, ফুলা যেমন কুলাঙ্গার বাপ কুলাঙ্গ। হয়তো তোমার দুই কথা কইছে, কিন্তু আমার তো জায়গা মতো দিয়ে দিনছে। ওর মায়ের অবস্থা মিলে যার কারণে বাইচে গেল, জিপেন দিয়ে ছিঁড়া দেয় পুত্রে খাওয়াই দাও। এই দুই কথায় এত গায়ে লাগছে? লাগছে না পুড়ছে, জায়গা মতো পুড়ছে। হাত ধরলে হাত কাইটা, ছিঁড়ের উপর পা দিয়ে হাত টান দিয়ে ছিঁড়ে দাও। আর বিয়া করতে চাইলে কি করতাম? জায়গার মতো জায়গা করে দিতাম। তুমি কিন্তু রোমান্টিক আছো আউলা। তো জানো আমি আমার আপারে ভয় পাই। তাকে তো সহজে কোনো কিছু বোঝানোই যায় না, কিন্তু এবার আমি আমার আব্বারে বুঝাইছি এবং শুনাইছি। তোমার কথা বলছি? আব্বার আমার কথা দিছো? হ্যাঁ করে দিছি। কি রে হালাই? হালা করলে কেন আমার আব্বারে? আপা মানছে। মানছে? আমি বলছি আমি আমার মিস্টার পারফেক্ট পেয়ে গেছি। আমার মিস্টার পারফেক্ট কখনো কারোর দিকে মুখ তোলা তাকায়ও না, কখনো কারোর সাথে উচ্চ স্বরে কথা বলে না, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, ইভেন বাসার থেকেও কোনোদিন বের হয় না। আর শুধুমাত্র পানি খাই। চলো তোমার কিছু করতে হবে না, তুমি শুধু তোমার আব্বারে নিয়ে আসো, বাকিটা আমি সিটিং দেখুন ফিটিং করে ফেলাবো। আমি আছি না। আর আব্বা কদিন পরে যদি মরে যায় সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দিব, তোমার সাথে কিছু করতে হবে না। তুমি শুধু এখন তোমার বাপের আমার কাছে আসো। তুমি যদি তোমার বাপের নিয়ে আমার বাপের কাছে না আসো আমাদের রিলেশনে খেতা পুরো। আচ্ছা যেমন তো কসম করলাম, খেতা মতো পুরো না, খেতায় ঘুম বাল। কোহামার কফিলে কত কিসে? তোর মতো শয়তান আমি দিয়ে দেব। আমি কুত্তায় কামড়াইছে, তোর মতো মাঝে মাঝে আমি জানি না। এই এক কথা আমার। ঠিক আছে, ঠিক আছে। এরা ফাঁসলো। আমারে ফাঁসলো আমি ভাবছি তুই যেখানে বিয়ে করবে সেখানে বিয়ে দিবা? তুমি আর বাপের লগে কথা কবা। তোর শুনে কি করে? বিশাল চাকরি। 17 বছর ধরে ও আমার অফিসে চাকরি করে পিয়ন পদে। আমাকে চা বানিয়ে খাওয়ায়, আমার খাবারটা রেডি করে দেয়, অফিসে ঢোকার আগে টেবিলটা ঠিকঠাক করে গুছিয়ে রাখে, আবার ঠিক অফিস থেকে বের হয়ে যাওয়ার পরে সারাটা রুম পরিষ্কার করে রাখে। কখনো কোনোদিন কালে কোনো কাজই না করে। সেই ছেলে যে এলাকায় মারামারি করে, গুন্ডামি করে বেড়ায়, নেশা করে করে জীবনটা উৎপন্ন দিয়েছে। শোন মা, 17 বছর খালেক আমাকে চা বানিয়ে খাইয়েছে, কিন্তু কখনো কোনোদিন খালেক আমার কাছে চাইনি। আজ চা
কার জন্য? ওর এই বখাটে ছেলের জন্য। তাহলে আমি তোমার ছেলের জন্য কথা বলেছি দু এক জায়গায় এবং সিভিও পাঠিয়ে দিয়েছি। টেনশন করো না। তোমার ছেলের চাকরি হয়ে যাবে পিয়ন পদে। কি তোমার কোনো আপত্তি নেই তো খালেক? অবশ্য পিয়নের ছেলে তো পিয়নই হবে, তাই না খালেক? এই মা, তুই না বলেছিলি তুই যেই ছেলেকে পছন্দ করিস তার বাবাকে নিয়ে যে আমার সাথে দেখা করতে আসবে? কই এখনো পেলো না, নাকি আসবে না? অফিসে যাবো না, সময় হয়ে গেছে উড়ো। আব্বা আব্বা, অফিসের সময়। আব্বা 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 আব্বা